আসসালামু আলাইকুম। এখানে যে বাংলা প্রশ্নগুলো দেখছেন এগুলো আমরা ইংলিশে তৈরি করব। এখানে অনেকগুলো বাংলা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কেউ যদি ইংলিশে করতে পারেন তাহলে অন্যজনকে ইংলিশে কোশ্চেন করাটা অনেকটাই শিখে যাবেন। তাহলে শুরু করছি। প্রথমে যেটা আছে, তুমি কখন যাবে, এটার ইংলিশ হচ্ছে when will you go, will you go, তুমি কখন যাবে বা আপনি কখন যাবেন, এভাবে বলতে পারেন। এরপর হচ্ছে এগুলো যারা টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন। তুমি কখন যাবে এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, আমি ধরে নিলাম আপনাদের মোটামুটি টেন্স সম্পর্কে ধারণা আছে। তুমি কখন যাও, when do you go, when do you go। এরপর হচ্ছে তুমি কখন গিয়েছিলে, when did you go, did you go। তুমি কখন গিয়েছিলে মানে তুমি কখন যাও, এটা হচ্ছে ডো। হ্যাঁ, এই ডো থেকে ডিড হয়েছে, যেহেতু এটা পাস্ট বা পাস্ট টেন্সের মধ্যে পড়ে বা যেহেতু ঘটনাটা হচ্ছে অতীতের, এই কারণে এই যে ডো থেকে ডিড হলো। তুমি কেন যাবে, তুমি কেন যাবে, why will you go, why will you go। তুমি কেন যাবে, তুমি কেন যাও, why do you go। তুমি কেন যাও। এরপর হচ্ছে তুমি কেন গিয়েছিলে, why did you go, why did you go। তুমি কেন গিয়েছিলে। এরপর হচ্ছে তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে, where will you go, where will you go। তুমি কোথায় যাবে। এরপর হচ্ছে তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, where do you go, where do you go। তুমি কোথায় যাও। এরপর হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে, where did you go, where did you go। তুমি কোথায় গিয়েছিলে। এরপর আমরা জানবো তুমি কিভাবে যাও, তুমি কিভাবে যাও, how will you go, how will you go। মানে তুমি কিভাবে যাবে। এরপর হচ্ছে তুমি কিভাবে যাও, how do you go। তুমি কিভাবে যাও। তুমি কিভাবে গিয়েছিলে, এটা হবে how did you go, how did you go। তুমি কিভাবে গিয়েছিলে। এরপর হচ্ছে তুমি কার সাথে যাবে, তুমি কার সাথে যাবে, with whom will you go,
উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। তুমি কার সাথে যাও, তুমি কার সাথে যাও। উইথ হোম ডু ইউ গো, উইথ হোম ডু ইউ গো। তুমি কার সাথে গিয়েছিলে। উইথ হোম ডিড ইউ গো, উইথ হোম ডিড ইউ গো। এরপর আসে তুমি কার পরে যাবে, তুমি কার পরে যাবে। আমরা যদি কার পরে যাই তাহলে সেটা প্রথমে বলবো আফটার। আফটার তো মানে হচ্ছে পরে, তাহলে আফটার হোম উইল ইউ গো, আফটার হোম উইল ইউ গো। তুমি কার পরে যাও। আফটার হোম ডু ইউ গো, আফটার হোম ডু ইউ গো। তুমি কার পরে গিয়েছিলে। আফটার হোম ডিড ইউ গো, আফটার হোম ডিড ইউ গো। এরপরে জানবো তুমি কার কাছে যাবে, তুমি কার কাছে যাবে। এটা হবে প্রথমে দিতে হবে টু, টু হোম উইল ইউ গো, টু হোম উইল ইউ গো। এরপর তুমি কার কাছে যাও। টু হোম ডু ইউ গো, টু হোম ডু ইউ গো। তুমি কার কাছে গিয়েছিলে, সেটা হবে তুমি কার কাছে গিয়েছিলে। টু হোম ডিড ইউ গো, টু হোম ডিড ইউ গো। তুমি কার জন্য যাবে, সেটা হবে ফর হোম উইল ইউ গো, ফর হোম উইল ইউ গো। তুমি কার জন্য যাও। ফর হোম ডু ইউ গো, ডু ইউ। এরপর হচ্ছে তুমি কার জন্য গিয়েছিলে, সেটা হবে ফর হোম ডিড ইউ গো, ফর হোম ডিড ইউ গো। তুমি কাকে ছাড়া যাবে। এখানে কাকে ছাড়া যাবে, ছাড়া মানে উইদাউট ইউজ করা হবে। এখানে প্রথমে উইদাউট বলতে হবে, উইদাউট হোম উইল ইউ গো হবে। উইদাউট হোম উইল ইউ গো, উইল ইউ গো। এরপর হচ্ছে তুমি কাকে ছাড়া যাও।
without whom do you go? তুমি কাকে ছাড়া গিয়েছিলে, সেটা হবে WITH without whom did you go? তুমি কি জন্য যাবে, এটা হবে for what will you go? এরপর হচ্ছে তুমি কি জন্য যাও, for what do you go? For what do you go? এরপর হচ্ছে তুমি কি জন্য গিয়েছিলে, for what did you go? তুমি কি জন্য গিয়েছিলে। তাহলে আমরা বেশ অনেকগুলো প্রশ্ন শিখে ফেললাম। এগুলো প্র্যাকটিস করলে খুব সহজেই শিখতে পারবেন। এগুলো যদি আপনি জানেন বা প্র্যাকটিস করেন, এর সাথে সাথে আরও অনেকগুলো কোশ্চেন তৈরি করতে পারবেন। তাহলে আজকের মতো এখানে শেষ। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।